6 ঘন্টা সময় দিয়েছে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য। তা আমরা প্রত্যেকেই বলি এবং প্রত্যেকেই জানি যে পাপ বাপকেও কিন্তু ছাড়ে না। আজকে সেটাই প্রমাণিত হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন যে তহিদ আফ্রিদির বাবা, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং 6 ঘন্টা সময় দেওয়া হয়েছে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার জন্য। তো এই নিউজটি দেখার পরে বলতে গেলে যে অনেকেই কিন্তু খুশি হয়েছেন এবং অনেকেই চাচ্ছেন যে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হোক। এই মানুষটিকে খুবই পছন্দ করতাম। যখন দেখলাম বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছিল, বন্যা কবলিত মানুষদের পাশে এগিয়ে এসেছিল, তখন খুব পছন্দ করতাম এই মানুষটিকে। কিন্তু যখন তার জীবন বৃত্তান্ত আমরা শুনলাম, তখন থেকে আসলে মানুষটির প্রতি কেমন জানি ঘৃণা কাজ করত। যে অহংকার পতনের মূল, এটা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে। তহিদ আফ্রিদি মাই টিভির মালিক বলতে গেলে। তো এই যে প্রভাবশালী একটি পরিবার, সম্পূর্ণ পরিবারকে কিন্তু আপনারা সবাই চেনেন। তহিদ আফ্রিদির পরিবার সম্পর্কে কিন্তু সবাই জানেন। এই মানুষটার বিরুদ্ধে কেউ কিন্তু কথা বলতে পারতো না, মানে যাই করুক তার বিরুদ্ধে কখনো কেউ কথা বলতে পারতো না। যদি কেউ কথা বলতো 1 থেকে 2 দিনের ভেতরে সে হয়তো কারাগারে অথবা সে হসপিটালে। কারণ খুবই পাওয়ারফুল একজন লোক ছিল, একটি পরিবার ছিল, যখন তখন টাকা দিয়ে সব কিছুই করতো। আজকে সেই পরিবারে কোনো শান্তি নেই। আজকে টাকার অহংকারটি কোথায় গেল? তার বাবা কারাগারে আছেন এবং তাকেও কিন্তু গ্রেপ্তারের জন্য সময় দেওয়া হয়েছে। আজকে তাদের পরিবারে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। তার মাকে দেখলাম খুবই হতাশ। আমরা তহিদ আফ্রিদির পরিবারকে দেখেও কিন্তু শিক্ষা নিতে পারি যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা সবসময় থাকে না। যেই ক্ষমতার অপব্যবহার করেছিল সেই ক্ষমতা আজকে কোথায় গেল বলেন? কন্টেন্ট ক্রিয়েটর অপু, আমাদের নোয়াখালীর এই অপু যখন তার কাছে গিয়েছিল একটু সাপোর্টের জন্য, সেখানেও কিন্তু সে টাকার অহংকার দেখিয়েছিল। 5,000 টাকা অপুকে দিয়েছিল এবং অপুকে বলেছিল একটি ভিডিও করার জন্য, সে কোন মেয়েকে ভালোবাসে, পছন্দ করে, এই কথাগুলো বলার জন্য। সেখানেও কিন্তু অপুকে ব্যবহার করেছিল। আপনারা জানেন যে অপুর শুরুটা কিন্তু ভালো ছিল না, বিভিন্ন রকমের ট্রলের শিকার হতে হয়েছিল। সেও চেয়েছিল একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হবে এবং সেই আশায় তহিদ আফ্রিদির কাছে গিয়েছিল, কিন্তু তাকে কিন্তু কোনো সাপোর্ট তিনি দেননি। তাকে 5,000 টাকা তার পকেটের ভিতর দিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দিয়েছিল তহিদ আফ্রিদি। মানে যেখানে সেখানে তিনি টাকার অহংকারটা দেখাতেন। কালো টাকা কত বেশি হলে এই কাজগুলো করত অনেকেই জানেন। প্রতি মাসে কয়েকবার তিনি দেশের বাইরে যেতেন, বিদেশে ট্যুর করতেন, ব্লগ ভিডিও করতেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই টাকাগুলো আসলে কোত্থেকে আসতো? তো এখান থেকেও কিন্তু অনেক শিক্ষা নিতে পারেন। অনেকেই কিন্তু শিক্ষা নেওয়া প্রয়োজন যে ক্ষমতা চিরস্থায়ী থাকে না এবং যখন ক্ষমতা থাকবে তখন ক্ষমতার অপব্যবহার করা ঠিক না।